নমস্কার বন্ধুরা, রাসু এবং পিয়ার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। বুঝতেই পারছেন, সকাল সকাল আমাদের দিন শুরু হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছোট্ট ছেলে রাসুকে, ও তো এখন 3 বছর হয়নি, প্লে স্কুলে পড়ে, ওকে অলরেডি আমরা স্কুলে দিয়ে এসেছি। দেখুন, কয়েকদিন বৃষ্টির পর আজকে যখন রোদ উঠেছে না, আমাদের বাড়ির সামনের উঠোনটাতে মা যেন পুরো ঘরটাকে রোদে দিয়ে দিয়েছে। যতটা সম্ভব জিনিসগুলো রোদে পড়লে না, রোদে থাকলে কি হয় জানেন তো, যে একটা আঁচটে গন্ধ থাকে, বর্ষা পর সেই গন্ধটা চলে যায়। তারপর মাকে জিজ্ঞেস করলাম, আজ তাহলে কী রান্না হবে? বললো যে বাবা নাকি বাজার থেকে কালকে থোড় এনেছে। অনেকে এটাকে ভাড়ালিও বলে থাকেন। বললো থোড়ের ছেঁচকি বানাবো। তো ব্যাস, তাহলে আমি বললাম তাহলে এটা রেসিপিটা ঝটপট দিয়ে দেওয়া যাক, হয়তো আপনাদেরও ভালো লাগবে। প্রথমে দেখুন, মা থোড়গুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। থোড় বা ভাঁড়ালি যখন কাটবেন না, দেখবেন যে ওর মধ্যে থেকে কিরকম আঁশ টাইপ, মানে ওপরের লেয়ারটা উঠতে থাকে। তো যখন কাটবেন তখনই ওই আঁশগুলোকে ছড়িয়ে সরিয়ে নেবেন। তাহলে কি হবে, ওর মধ্যে যে সুতো সুতো ভাবটা সেটা থাকবে না। দেখুন, থোড়ের সঙ্গে মা পিস পিস করে কিছুগুলো পেঁপেও কেটে নিচ্ছে। পেঁপেটা কেন কাটছে, কী জন্য কাটছে, যখন রেসিপিটা দেখবেন তখন দেখাবো। তারপর দেখুন, থোড়গুলোকে ভালো করে নুন জলে ধুয়ে নিচ্ছে, কচলে কচলে অনেকক্ষণ ভালো করে ধোবেন। তাহলে থোড়ের মধ্যে যে কষটা থাকে না, সেটা বেরিয়ে যাবে। মা বলে যে এই থোড়টা না গরম জলে সেদ্ধ করে সেই জলটা অনেকে ফেলে দেয়, কিন্তু আমরা সেটা করি না। আমরা সেটা করলে কি হয়, থোড়ের যে গুণগত মান সেটাও চলে যায়। তাই এটাকে অনেকবার, 2বার 3বার ভালো করে নুন জলে মা ধুয়ে নেয়। তাহলে থোড়ের কষ ভাবটা চলে যায়, কিন্তু গুণটা যায় না। ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে দেখুন, এরকম বড় ছাঁকনির মধ্যে ধোবেন, তাহলে কী হবে, আপনাদেরও সুবিধা। ধুয়ে এটাকে জল ঝরতে রেখে দিয়েছে। কিছুক্ষণ জল ঝরবে এবং অন্যদিকে দেখি মা আবার অন্য কী কাজ সেরে নেয়। এই যে জল ঝরা হয়ে গেছে, তার মধ্যে কড়াইয়ের গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে তেলও গরম করতে দিয়ে দিয়েছিল। গরম তেলের মধ্যে দিয়ে দিল কিছুটা কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগে। ঠিক আছে, আপনারা যদি শুকনো লঙ্কা খান, শুকনো লঙ্কাও ফোড়ন দেবেন। এরপরে থোড়টা দিয়ে দিল। ঘরোয়া খাবারগুলো যেরকম আগের দিনে বলেছিলাম, আমার ভালোই লাগে খেতে। আবার থোড়ের মধ্যে জানেন তো, থোড়, কলা, মোচা, মানে কলার যে কোনো প্রোডাক্ট বা ওই জাতীয় জিনিসের মধ্যে আয়রনটাও থাকে। তো এটা শরীরের জন্য খাওয়াটাও ভালো। আজকাল খুব একটা এটা হয় না, আমি দেখি না আজকাল সব বাড়িতে এটা হতে, বাজারে গেলেও দেখি না। বাবা ফ্রেশ পেয়েছিল বলে নিয়ে এসেছে। থোড়টা দিল গরম তেলের মধ্যে। তারপর দেখুন, পেঁপেটাকে ঘষে এরকম করে গ্রেট করে দিয়ে দিচ্ছে। কেন জানেন তো, এরকমের পেঁপেটাকে গ্রেড করে দিলে থোড়ের মধ্যে না একটা আঁট ভাব আসে। আঁট ভাব মানে কি, আঁটনটা ভালো আসে, একটা বাঁধন আসে, ছাড়া ছাড়া হয় না তরকারিটা। আপনি আপনার প্রয়োজন মতো দেবেন। যদি একবার করে দেখবেন, ভালো লাগে। এতে না পেঁপের আলাদা করে কোনো গন্ধ আসে না। ঠিক আছে, যতটা থোড়ের পরিমাণ থাকবে সেই হিসেবে আপনি পেঁপেটাকে গ্রেড করে দেবেন। যদি আপনি, অনেক সময় না শুধু পেঁপে বাচ্চারা খেতে চায় না, যেমন আমার ছেলেও পছন্দ করে না। সেই জন্য আমার মা কি বলে যে এটার মধ্যে দিয়ে দিলে সেটা পেঁপেটাও থোড়ের সাথে পেটে যায়। তারপর পরিমাণ মতো হলুদ, আর কি দিচ্ছে দেখি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, সব একটু একটু করে দিয়ে এখানে ঢেকে রেখে দেবে। পরিমাণ মতো নুন দিল। আপনারা যদি খেতে ভালো চিনি, যেমন আমাদের বাড়িতে না প্রত্যেকটা আইটেমে একটু একটু করে চিনি দেয়, এটা বোধহয় বাঙালিয়ানা একটা স্বভাব, অনেক বাঙালি বাড়িতেই দেখেছি। যদি আপনারা দিতে চায় আপনারা দেবেন। আবার অনেকে চিনির ফ্লেভারটা না পছন্দ করে না, সেক্ষেত্রে আপনি চিনিটা দেবেন না। এবং আমাদের কি করলো, কাঁচা লঙ্কাগুলো কেটে টুকরো টুকরো করে এখানে দিয়ে দিল। এবং কিছুক্ষণ এটাকে হালতো হাতে নাড়াতে থাকবে, যাতে এটা নিচে লেগে না যায়। এবং নাড়াতে নাড়াতে, চলুন আপনাদের সাথে আরও কিছু গল্প করা যায়। প্রথম প্রথম জানেন তো, চ্যানেলটা খুলেছি, একটু ভিডিও দিতে ভয়ও লাগছে, ভালো হচ্ছে খারাপ হচ্ছে। কেউ কেউ বলছে যে যদি ভালো না হয় ভয় পাস না, আস্তে আস্তে ঠিক হবে। এই দেখুন, আমাদের না কী করেছে, একটু পোস্ত আর একটুখানি নারকেলকে এখানে বেটে রেখেছিল মা আগের থেকে। আরেকটা বান্নারে আমার ছেলের জন্য যে বলেছিলাম সব কিছু সবজি দিয়ে ডাল, সেটা ফুটছে। তো ওই যেহেতু অনেকে না এখানে সর্ষেও দিতে পারেন, কিন্তু আমরা সর্ষেটা অতটা অ্যাভয়েড করি, খাই না বলে একটু পোস্ত, একটু নারকেল বেটে রেখেছিলাম, 1-2 চামচ, বেশি না, স্বাদ অনুসারে একটু মতো দিয়ে আবার ওটাকে নাড়িয়ে নেবেন। যেহেতু পোস্ত বা নারকেল দেওয়ার পর বেশিক্ষণ ওটাকে রাখার বা রান্না করার প্রয়োজন পড়ে না, তাই একটুক্ষণ নাড়িয়ে আপনি গ্যাস বন্ধ করে ঢাকা রেখে দিয়ে দিতে পারেন। আবার চাইলে আর একটু বেশিক্ষণও ওটাকে নাড়িয়ে নিতে পারেন। দেখুন, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।
মা দেখে নিল এত কম তেলে রান্নাটা হয় না, যেটা আপনার শরীরের জন্যও ভালো এবং বাচ্চাদেরকেও দিতে পারবে। এবং যদি আপনার মনে হয় যে আপনি নারকেল এবং পোস্তটা দেবেন না, তাহলে আপনি সেটা নাও দিতে পারেন। নারকেল পোস্ত ছাড়াও রান্নাটা কিন্তু সুন্দর হয়। রান্নাটা হয়ে গেছে, দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে এসেছে। এবারে একটা ছোট্ট পাত্রের মধ্যে মা এটাকে তুলে রাখছে। খাওয়ার সময় জানাবো কেমন হলো। আর রেসিপিটাও আপনারা বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগলো। যদি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকের রেসিপিটা এই মতো।